আওয়ামী লীগ লুটেরাদের দেশে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ক্ষমতা সরকারের নেই। রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে গণদোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনার সাথে এ সময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। বক্তব্যে দলটির সিনিয়র নেতারা বলেন, জিয়াউর রহমানকে নিয়ে যারা সমালোচনা করে এই জাতি তাদের কোনোদিন ক্ষমা করবে না। তারা বলেন, মুক্তিযুদ্ধ ও দেশের উন্নয়ন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান ইতিহাসের সাক্ষী। আওয়ামী লীগ দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলেছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব কায়েম হয়েছে। বাইরে আগে শুনতাম বর্গীরা দেশে আসতো, লুট করে চলে যেত। এখন বর্গীরাই ক্ষমতায় বসে গেছে। তারা লুট করে চলে যায় না, তারা লুট করে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয়। সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন। এর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমানের উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে সরকারের কোনো অপচেষ্টা সফল হবে না। তাকে আত্মীয় যারা তরকারি ধ্বংস করতে চায় তাদের মধ্যে চুল কালি দিয়ে আজকে ভারপ্রাপ্ত তারেক রহমান, চেয়ারম্যান তারেক রহমান আজকে দলের হার প্রায় তাকে নিয়ে আসবে না, ওই ক্ষমতা তাকে আনতে হবে না। আসার মাতৃভূমিতে আসবে, যেদিন আসবে সেদিন যে ঢেউ উঠবে সেই ঢেউ আপনি কোথায় করে যাবেন, বসে যাবেন, সেটা নিয়ে ভাবেন। আওয়ামী লীগে রণাঙ্গনের কোনো মুক্তিযোদ্ধা নেই, আর জিয়াউর রহমান রণাঙ্গনের থেকে নেতৃত্ব দিয়ে নিজে যুদ্ধ করেছেন বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।